আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মূলত হচ্ছে সরকারের কাছে একটা বিষয় নিয়ে আবেদন করব আমরা, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। উনি যেহেতু আমাদের দেশে দায়িত্ব নিয়েছে, ওনার কাছে একটা আবেদন করব আমরা। এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত থাকেন অথবা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজন ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, এর মূল টপিকটা হচ্ছে আমরা পেপ্যাল অ্যাকাউন্ট। আসলে এই পেপ্যাল অ্যাকাউন্টটা আমাদের কেন এত জরুরি এবং আমরা দেশের অর্থনীতিতে যাতে একটা বড় ভূমিকা রাখতে পারি, আর এই বড় ভূমিকার দিকে আমরা পিছন দিকে যাচ্ছি মূলত এই পেপ্যাল অ্যাকাউন্টটা। আলটিমেটলি আসলে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় এটা নিয়ে চেষ্টা করেছি বিভিন্ন উপমহল থেকে, কিন্তু এটা আবেদনটা মঞ্জুর করতে পারেনি, অর্থাৎ পেপ্যাল অ্যাকাউন্টটা বাংলাদেশে অনুমতি নিয়ে আসতে পারি নাই। বাট এখন যেহেতু আমি আশা করি বা আমার অবস্থান থেকে আসলে হয়তো বা আমি একজন ছোট ফ্রিল্যান্সার, আমি অল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমার একটা ইনস্টিটিউট আছে, একটা এজেন্সি আছে, বা আমি টিম ওয়াইজ ছেলেপিলে নিয়ে কাজ করি। আমি আমার অবস্থান থেকে আপনাদের অবস্থান থেকে সবাই যদি এই বিষয়টা নিয়ে একটু সচেতন হন বা আস্তে আস্তে আমরা সবাই একটা কমিউনিটির মাধ্যমে যদি এটা আমরা ইউনূস স্যারের কাছে পৌঁছাইতে পারি এই মেসেজটা, যে আসলে এটার গুরুত্বটা কি এবং এটা আমাদের জন্য কতটা জরুরি। আসলে মুগ্ধ যে মারা গেছে সে কিন্তু একজন ফ্রিল্যান্সার ছিল এবং ভালো মানের ফ্রিল্যান্সার ছিল। অনেকেই জানেন যে ফাইবার মার্কেট প্লেসে তার অ্যাকাউন্ট ছিল, ফাইবার মার্কেট প্লেস থেকে তার এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছে। তার কিন্তু একটা বড় স্বপ্ন ছিল যে বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্টটা। সো আমাদের এই ফ্রিল্যান্সিং লাইফে বা আমাদের বাংলাদেশে যে ফ্রিল্যান্সিং কমিউনিটি বড় বড় পর্যায়ে যারা আছে ফ্রিল্যান্সিং কমিউনিটি, আমি সকলের উদ্দেশ্যে বলতেছি এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে বলতেছি। হয়তো বা এই ভিডিওটা কোন পর্যায়ে যাবে বা কে কে দেখবে বিষয়টা আমি জানি না, কিন্তু আমি চাচ্ছি যে অন্ততপক্ষে এটা নিয়ে কথা বলি, একটু অন্ততপক্ষে এটা নিয়ে একটু মানুষকে জানাই, এটা নিয়ে একটু আবেদন করি সরকারের কাছে। হয়তো বা আমি কোন পর্যায়ে এটা পৌঁছাইতে পারবো জানি না, বাট আমার অবস্থান থেকে আমি চাচ্ছি যে একটু চেষ্টা করি। কারণ আমার ভাই ব্রাদার এবং এই ফ্রিল্যান্সিং এর সাথে যারা জড়িত প্রায় 25 লাখ তরুণ, এমনকি এখন যে অবস্থান তরুণ তরুণী সহ মধ্যবয়স্ক এমনকি বৃদ্ধরাও এই ফ্রিল্যান্সিং নিয়ে একদম সোচ্চার এবং তারা বড় ধরনের একটা রেভিডেন্স বাংলাদেশে নিয়ে আসতেছে বাংলাদেশে বসে। বাট আমরা বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হয়েছিল, অস্থিতিশীল পরিস্থিতি এবং নেটের যে অবস্থা ছিল, তখন আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা আসলে আনবিলিভেবল এবং এগুলা বিশ্বাস করতে পারবেন না অনেকে সাধারণ মানুষ, যে আমাদের যারা আমরা মার্কেট প্লেসে কাজ করি তাদের অ্যাকাউন্টগুলা নষ্ট হয়েছে, অনেকে বায়ার ছুটে গেছে, যে বায়ারগুলো আমাদের ইন্ডিয়া পাকিস্তান অন্যান্য দেশে চলে গেছে, এবং আমরা যে এই যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কাজ করতে পারি নাই এবং আমাদের যে ফিক্সড বায়ার আছে সেই বায়ারগুলোরও আমরা কাজের হ্যাম্পার হয়েছি। মূলত যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে আমাদের, এই ক্ষতিটাও আমরা রিকভারি করতে পারবো। আমাদের একটু সহযোগিতা করবেন এবং এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, দিয়ে সারি একটু যাতে প্রচারণাটা হয় এবং এই মেসেজটার ফ্রিল্যান্সার যারা আছেন তাদের অবস্থান থেকে আন্দোলন, আসলে এটা আন্দোলন বলবো না, আপনি যদি কারো কাছে কিছু না চান, বারবার না বলেন সেই বিষয় নিয়ে, আসলে এটা মানুষের সচেতনতা হবে না বা ওই মেসেজটা পৌঁছায় না। আমরা যেহেতু ফ্রিল্যান্সার সেই হিসাবে আমাদের অবস্থান থেকে একটু সবাই সচেতন হব এবং এই বিষয়টা নিয়ে আমরা একটু আবেদন করব যার যার অবস্থান থেকে। মূলত হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্টটা আমরা যেহেতু ইন্টারন্যাশনালি বায়ার ডিল করি, অনেক বায়ার আছে যে আমাদের কাজ দিতে চায় না, অর্থাৎ বাইরে থেকে যেসব ক্লায়েন্টগুলো আমরা নিয়ে আসি পেপ্যাল অ্যাকাউন্ট হলে তারা স্মুথলি আমাদের কাজ দিতে চায়, আমাদের বিশ্বাস করতে চায়। এবং এই পেপ্যাল অ্যাকাউন্টের অনেক ধরনের ফ্যাসিলিটি আছে যেটা আমাদের এখন বিভিন্ন ভায়া মাধ্যমে কাজ করতে হচ্ছে বা বিভিন্ন মানুষের হেল্প নিতে হচ্ছে। বাট আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেই কিন্তু এই পেপ্যাল অ্যাকাউন্ট আছে। সো এই অ্যাকাউন্টটা মোস্ট ইম্পর্টেন্ট একজন ফ্রিল্যান্সারের জন্য, কারণ আমরা বাংলাদেশে বসে থেকে কিন্তু বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেছে। অন্যরা যারা বিদেশে যে শ্রম দিচ্ছে বা বিভিন্ন পেশায় আছে তাদের প্রতি সম্মান রেখে কথা বলতেছে। আসলে ওনারা বিদেশে গিয়ে যে রেভিডেন্সটা বাংলাদেশে পাঠাচ্ছে এবং বাংলাদেশ আমরা শক্তিশালী হচ্ছে, আমরা কিন্তু এই প্রায় 25 লাখ ফ্রিল্যান্সার আছে, তারপরে ছোটখাটো, অর্থাৎ সাপোজ আমি একজন ফ্রিল্যান্সার, আমার
আন্ডারও কয়েকজন কাজ করে, তাদের গুলা তো অনেকে আছে যে হিসাবের বাইরে। এরকম অনেক পরিবার এই ফ্রিল্যান্সিং এর টাকায় চলে এবং বাংলাদেশে বড় একটা রেভিডেন্সে ভূমিকা রাখে আমরা এই ফ্রিল্যান্সাররা। সো আমি চাই এবং আমাদের ফ্রিল্যান্সিং এর সাথে যারা জড়িত তাদের সকলের পক্ষ থেকে আমি বলতেছি ইউনূস স্যারকে, স্যার আপনি এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ হচ্ছে ইতিপূর্বে হয়তোবা বিভিন্ন দুর্নীতির কারণে আমাদের এই পেপ্যাল অ্যাকাউন্টটা বাংলাদেশে অনুমতি দেয়নি, কিন্তু আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, অর্থাৎ আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি যদি এই বিষয়টি একবার বলেন, আমার বিশ্বাস না সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস, একবার যদি আপনি মেসেজটা তাদের কাছে বলেন যে আমাদের দেশে পেপ্যাল অ্যাকাউন্টটা দরকার বা এটার জন্য আমি দেখভাল করব, সো এটা আমরা পেয়ে যাব। আর আপনি এটাও বিশ্বাস রাখেন আমরা আমাদের নিজের মনের ভিতর থেকে এই ফ্রিল্যান্সিং কমিউনিটি বাংলাদেশে অর্থনীতিতে এবং বেকার সমস্যার সমাধানে ব্যাপক পরিমাণে ভূমিকা রাখতে পারবো। আসলে আমিও একজন ট্রেনার, আমিও ট্রেনিং করাই, বেকার সমস্যার সমাধানে কাজ করি। বিষয়টা হচ্ছে আমরা যেহেতু দেশের এই যে নতুনভাবে একটা উদ্যমে আমরা আগাই যাচ্ছি, যার যার অবস্থান থেকে, এখন ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতেছে, এবং আমি চাই আমার অবস্থান থেকেও আমি একটু দেশকে কন্ট্রিবিউট করি, বা আমার অবস্থান থেকে অর্থাৎ আপনারা সকলেই যে যার অবস্থান থেকে এমনকি নিজের বাড়ির পরিবেশটাও, নিজের বাড়ির আশেপাশেও একটু পরিষ্কার রাখি। তো মূল বিষয়টা হচ্ছে সততা এবং আদর্শ নিয়ে কাজ করা, যেটাতে মানুষের উপকার হয়, নিজের ভালো হয়। তাই আমি এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চাচ্ছি এবং আমি ফ্রিল্যান্সিং কমিউনিটি সহ বাংলাদেশে বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে, বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, তাদেরকে অনুরোধ করব আপনারা একটা মিটের ব্যবস্থা করেন বা একটা প্রোগ্রামের ব্যবস্থা করেন, যে প্রোগ্রামে আমরা সকলে অংশগ্রহণ করি, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা উপস্থাপন করি এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এটা আবেদন জানাই এবং স্যার আমাদের এই আবেদনে সাড়া দিবে এবং এটা ইন্টারন্যাশনালি আমাদের এই পেপ্যাল অ্যাকাউন্টটা যাতে ব্যবস্থা করে দেয় এবং আমরা বাংলাদেশে একটা বড় ভূমিকা রাখতে পারি। ইনশাআল্লাহ সকলকে অনুরোধ করব এই ভিডিওটার মাধ্যমে একটা আবেদন করা এবং এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে বেশি মানুষ এটা দেখতে পারে এবং ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত যারা, তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। কারণ একটা আবেদন কিন্তু সরাসরি যায় না, হয়তো যখন এই পেপ্যালের বিষয়ে আমরা প্রত্যেকের অবস্থান থেকে, প্রত্যেক ফ্রিল্যান্সারের পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজনের পক্ষ থেকে যখন এই বিষয়টা নিয়ে উপস্থাপন করব, সবাই যখন এটা বলবো যার যার অবস্থান থেকে, তখন কিন্তু এই বিষয়টা ভাইরাল হবে। যখন এই বিষয়টা ভাইরাল হবে, অবশ্যই আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে মেসেজটা যাবে, আমি বিশ্বাস করি। এবং ওনার ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রহণযোগ্যতা, এবং উনি এটা ওনার কাছে একটা সিম্পল কাজ, কিন্তু মেসেজটা পৌঁছানোটা জরুরি। উনি যখন বুঝবে যে আসলেই তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের ফ্রিল্যান্সারদের জন্য, এবং আমরাও দেশের একটা বড় ভূমিকা পালন করতে পারি অর্থনীতিতে। সো ইনশাল্লাহ সকলের জায়গা থেকে চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।